হামের প্রকোপ ও টিকাদান কর্মসূচির খবর জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন নুরুল আমিন রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, এই তীব্র গরমে শরীয়তপুরের হাসপাতালে ভর্তি হাম রোগীরা কেমন আছেন আসলে? হাসপাতালে রোগী যারাই ভর্তি রয়েছেন, আপনি জানেন যে এই হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছে তাদের কিন্তু আলাদা একটি আইসোলেশন ইউনিটে রাখা হচ্ছে এবং সেখানে 15টি শয্যা রয়েছে শরীয়তপুর জেলা সদর হাসপাতালে। তবে এই তীব্র গরমে আমরা যেটি দেখেছি যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায়শই কিন্তু সেখানে এই রোগী যারা রয়েছেন অধিকাংশ কিন্তু শিশু, যার কারণে তারা কিন্তু একেবারেই চরম ভোগান্তির মধ্যে রয়েছে। কারণ হাসপাতালে যে জেনারেটরটি রয়েছে সেই জেনারেটরটি কিন্তু বিকল, যার কারণে এই বিদ্যুৎ যখন থাকে না তখন কিন্তু অন্যান্য সাধারণ রোগীরা যেমন ভোগান্তিতে থাকে, তার পাশাপাশি হামে উপসর্গ নিয়ে যে সকল শিশুরা সেখানে রয়েছে তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছে। তবে আমি গত 24 ঘন্টায় কিন্তু শরীয়তপুরে হামের উপসর্গ নিয়ে বা হামে আক্রান্ত হয়ে শরীয়তপুরের কোনো হাসপাতালে কোনো শিশু ভর্তি হয়নি। এটি একটি ভালো দিক ছিল। তবে গত এক সপ্তাহ যাবতে কিন্তু শরীয়তপুরের হামের যেই উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার প্রবণতা সেটি অনেকটাই কমে এসেছে। কারণ গত সপ্তাহে যেটি প্রতিদিন গড়ে 8 থেকে 10 শিশু হামে উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে, সেটি কিন্তু গত পরশুদিনও সেখানে শূন্যের কোটায় ছিল, আজও সেখানে শূন্য রয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এবং এ পর্যন্ত শরীয়তপুরে হামের উপসর্গ নিয়ে 205 শিশু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং যার মধ্যে বর্তমানে মাত্র 5 শিশু কিন্তু শরীয়তপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর ফলে কিন্তু হামের যেই আক্রান্তের হার সেটি খানিকটা উন্নতির দিকে শরীয়তপুরে অন্তত আমি বলবো। আর টিকা প্রসঙ্গে যেটি বলা হচ্ছে, প্রত্যেকটি উপজেলায় কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুদের টিকা দেওয়া হচ্ছে এবং অভিভাবকদেরও কিন্তু ব্যাপক পরিমাণে আগ্রহ আমরা লক্ষ্য করেছি। শিশুদের নিয়ে তারা হাসপাতালে যাচ্ছেন এবং টিকা গ্রহণ করছেন, যার ফলে অভিভাবকদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। তবে আমরা হাসপাতালগুলিতে কিন্তু সচেতনতার মারাত্মক ঘাটতি আমরা লক্ষ্য করেছি। সংক্রমণ রোগ হওয়ার পরেও আমরা অনেককেই দেখেছি মাস্ক ছাড়া তারা হাসপাতালগুলিতে তারা পরিদর্শন করছেন এবং স্বজনরা সেখানে যাচ্ছেন এবং তাদের মধ্যে কিন্তু সচেতনতার ঘাটতি রয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির জন্য কিছু প্রচারণা চালানো হয়েছে। এর মধ্যে তারা একটি সংবাদ সম্মেলন করেও এই হাম সংক্রমণ রোধে করণীয় বা সচেতনতামূলক যে নির্দেশনা সেটি দেওয়া হয়েছে। সব মিলিয়ে শরীয়তপুরে হামের প্রকোপ এই মুহূর্তে কিছুটা কম থাকলেও অভিভাবকদের মধ্যে কিছু আতঙ্ক রয়েছে। তারা হামের টিকা দেওয়ার প্রতি সর্বোচ্চ জোর দিতে বলছেন স্বাস্থ্য বিভাগ বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের। সেই অংশে শরীয়তপুরে বিভিন্ন জায়গায় টিকা কর্মসূচি চলমান রয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে শরীয়তপুর থেকে হামের প্রকোপ নিয়ে সবশেষ তথ্য। শ্রেয়া, ধন্যবাদ রবিন।